কি হতে যাচ্ছে আগামীতে? নির্বাচন সঠিক সময় হবে নাকি হবে না? দেশের শৃঙ্খলা কি আরো ভেঙে পড়বে? এ থেকে উত্তরণের পথ কি? এসব নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগ রয়েছে প্রশাসনের মধ্যে। এছাড়া পছন্দের পোস্টিং না পেলে ঊর্ধ্বতনকে আওয়ামী দোসর ট্যাগ দেওয়ায় প্রশাসনে রয়েছে চরম অস্বস্তি। গণমাধ্যমে প্রতিনিয়তই উঠে আসছে এমন সব তথ্য। জনপ্রশাসন সহ একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা চিন্তিত। মাঠ প্রশাসন থেকে সচিবালয় অনেক স্থানে ঘেরাও ও নানান কর্মসূচিতে নিয়মিত কাজকর্ম প্রায়ই বিঘ্নিত হচ্ছে। যে কেউ তাদের দাবি আদায়ের জন্য যখন তখন রাস্তা দখল করে আন্দোলন করছেন। কারো আন্দোলনের যৌক্তিকতা থাকলেও অনেকেই অযৌক্তিক আন্দোলনও করে বেড়াচ্ছেন। কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের সর্বস্তরে ভেঙে পড়েছে নিরাপত্তা ও শৃঙ্খলা তথা চেইন অফ কমান্ড ব্যবস্থাও। মাঠ প্রশাসনে ভালো কাজ করেও অনেকে তিরস্কৃত হচ্ছেন সিনিয়র দ্বারা। এতে কাজে আগ্রহ হারাচ্ছেন, আবার গতিও কমে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সচিব জানান, এসিল্যান্ড ইউএনও বা ডিসিরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কারণ হলো, পরে ওই কর্মকর্তার পাশে যদি মন্ত্রণালয় না থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো ব্যানারে আন্দোলন করলেই কর্মকর্তাদের উঠিয়ে আনা হয়েছে, ফলে এখন কর্মকর্তারা পরিস্থিতি দেখছেন। সূত্র জানায়, প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে নানা আন্দোলনের কারণে প্রশাসন স্বস্তিতে নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। পাশাপাশি বেশ কিছুদিন প্রশাসন বাদে বাকি 25 ক্যাডারদের আন্দোলন স্থগিত থাকলেও তাদের দাবি দেওয়ার সুরাহা না হয় আবার নানা কর্মসূচি দিচ্ছে। এতে প্রশাসনের কর্মকর্তাদের মাঝে নানা উৎকণ্ঠা তৈরি হচ্ছে। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মোখলেসুর রহমান সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত পতিত আওয়ামী লীগ সরকারের দোসর 44 সচিব ও 95 ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য নামে সংগঠনটি এসব আমলা ও ম্যাজিস্ট্রেটকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ 7 দফা দাবি জানিয়েছে। 31শে মের মধ্যে দাবি মানা না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রশাসনে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জনপ্রশাসন বিশেষজ্ঞ একেএম আব্দুল আওয়াল বলেছেন, কাজ সততার সঙ্গে করতে হবে। ঢালাওভাবে দোসর ট্যাগ না লাগিয়ে বরং সৎ অফিসারদের উৎসাহ দিতে হবে। এদিকে বিগত নির্বাচনে রাতের ভোটের অভিযোগে অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ও ওএসডি করা হয়েছে। এতে আগামী নির্বাচন নিয়ে অনেক মাঠ কর্মকর্তার রয়েছে দুশ্চিন্তা। অনেকে নির্বাচনের আগেই মাঠ থেকে উঠে আসতে চাচ্ছেন বলে জানা গেছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।